Hello student, welcome back to my channel WB Teaching English. So today's class I am going to discuss forming and solving equations chapter from class 8. So today I will discuss next part of this class. So let's start the class. তাহলে দেখো শুরু করে দিই। তাহলে আজকে 15 দাগ থেকে শুরু হবে। সমাধান করি। 1 নম্বর দাগ সমাধান কি হবে? এখানে 3/x + 3 আছে আর এখানে 5/x/2 আছে, তাই তো? এটাকে আমরা কি করব, বজ্র গুণন করে দিতে পারি, তাই তো? বজ্র গুণন কি, কোনাকুনি গুণ করে দিতে পারি, পারি তো? তাহলে চলো, বা এটাকে আমরা এদিকে রেখে দিলাম, গুণটাকে করে বসিয়ে দিলাম, 3 দিয়ে x + 2 টাকে গুণ করে এদিকে বসিয়ে দিলাম, আর এটাকে দিয়ে এটা গুণ করে দিলাম, তাই তো? 5 দিয়ে x + 3 টা, এটাকে এই ধরনের গুণকে কি বলে, বজ্র গুণন, তাই তো? কোনাকুনি যেটা গুণ হয়। বা এই 3 এর সাথে x গুণ করলে কত, 3x প্লাস 3 দুগুণে কত, 6, এখানে কত 5x প্লাস এখানে 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15। বা এবার দেখো 3x এখানে আছে আর এখান থেকে এটা কি আছে, এদিকে সাইন প্লাস আছে, তো ট্রান্সফার করে এদিকে আনলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -5x। আচ্ছা এখানে 15 ছিল প্লাস আকারে, এখান থেকে এটা প্লাসটাকে ওপারে ট্রান্সফার করলাম, তাহলে মাইনাস হয়ে গেল, -6। বা তাহলে দেখো এখানে 3x আছে, এখানে 5x আছে, এখানে একটা প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5x থেকে 3x মাইনাস হয়ে গেলে কত হবে, 2x। -2x বড় সাইন বসে গেল, আর এখানে 15 থেকে 6 বাদ দিলে কত, 9 হয়ে গেল। বা তাহলে এখানে কত, এবার x ইকুয়াল টু তাহলে কত হবে, x ইকুয়াল টু তাহলে কত হলো আমাদের, x ইকুয়াল টু, এই দেখো 9 তো এখানে ছিল, আর এই দেখো এখানে -2টা কি ভাগ ছিল, গুণে চলে, মানে গুণাকারে ছিল, ভাগে চলে গেল, -2। তাহলে এটা কি করে ভাগ করে দেবো, তাহলে 9 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 1, 4 পূর্ণ 1/2, তাই তো? ক্লিয়ার তো? তাহলে এখানে লিখবো অতএব নির্ণেয় সমাধান বলে লিখবি। নির্ণেয় সমাধান তাহলে কত হবে, -4 পূর্ণ 1/2। এটা হয়ে গেল আনসার। ক্লিয়ার তো? তাহলে এবার চলে আসবো দ্বিতীয় অঙ্কটা। 5/3x + 4 ইকুয়াল টু 4/5 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 3। আচ্ছা দ্বিতীয় অঙ্কটা এটা ছিল, তাই তো? খুব সোজা কিন্তু। আচ্ছা এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করে নেবো, বা বলে লিখবো প্রত্যেকটাতে। তাহলে এখানে কি ছিল, 5/3x + 4, তাই না? আচ্ছা এখানে ইকুয়াল টু যেমন ছিল, আমরা 4 এই লাইনটা আরো একবার লিখে নেবো। এই দেখো 5 এর সাথে এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে কত হলো, এখানে হলো 5x, আর এখানে গুণ করলে কত, -3 5 15। এই পর্যন্ত ক্লিয়ার তো? বা তাহলে এইবার এটাকে বজ্র গুণন করে দিতে পারি। তাহলে এইবার এটাকে বজ্র গুণন করে দিলে কেমন হবে, তাহলে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এটার সাথে এটা গুণ করে চলো এদিকে রেখে দিই। তাহলে 4, এটা এখানে 3x + 4, আর এদিকে কত হলো, এটার সাথে এটা গুণ করে দেবো, তাই না? তাহলে 5 এর সাথে এটা গুণ করে দেবো, 5x - 15। ক্লিয়ার তো? বা চলো এটা গুণ করে দিলে কত হবে, 3 4 12 12x প্লাস 4 4 16 ইকুয়াল টু কত হচ্ছে, 5 5 25x মাইনাস 5 15 কত, 75। বা তাহলে এবার কি করব, এক্স গুলোকে আমরা এক জায়গায় করে নেবো, তাই না? তাহলে 12x এখানে আছে, এখানে এখানে কি আছে, প্লাস প্লাস 25x আছে, ওটাকে ট্রান্সফার করে এদিকে আনলে কি হবে, -25x ইকুয়াল টু কি হচ্ছে, এখানে -75 আছে, তাই না? আচ্ছা এখানে +16 আছে, এটাকে আমি ট্রান্সফার করে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে -16 হয়ে গেল। বা তাহলে দেখো 12x থেকে এখানে 25x থেকে 12x মাইনাস করবো, কত হবে বলো তোমরা, 13। তাহলে 13 হয়ে গেল, যেহেতু সাইনটা বড় ছিল তাই বসিয়ে দিলাম। আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু বড় সাইন আগে বসিয়ে দেবো। তাহলে এখানে 75 আর 16 যোগ করলে কত হয়, 91। তাহলে উভয় দিক থেকে এই মাইনাস মাইনাস কিন্তু আমাদের কেটে গেল। বা 13/x ইকুয়াল টু, তাহলে কি হবে, x ইকুয়াল টু 91 বাই কি, এই 13টা গুণ আকারে ছিল, ভাগ আকারে চলে গেল, তাহলে কেটে গেল 7 13 91। তাহলে x ইকুয়াল টু 7 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দুটো বোঝা গেল তো রিনা?
ডাস্টার একটু তোলা হয়ে গেছে তো সবার? তাহলে এবার আমরা চলে যাব কিন্তু 3 এর দাগের অঙ্কতে। 3 এর দাগের অঙ্কটা কি ছিল? 14 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 3 এক্স প্লাস 5 ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 8 প্লাস হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, বা দেখো এখানে এর সাথে একটা গুণ সম্পর্ক আছে, গুণটা করে নেবো। তাহলে 14x মাইনাস 14 দুগুণে কত 28 হয়ে গেল, প্লাস এখানে 3 এর সাথে পুরোটা গুণ আকার আছে, তাহলে 3x এখানে প্লাসে প্লাসে প্লাস 3 5 কত 15 ইকুয়াল টু, বোঝা যাচ্ছে তো এগুলো? আচ্ছা, এখানে 3 দিয়ে পুরোটা গুণ করলে কত হবে, 3x প্লাস 3 আসলে 24 প্লাস হচ্ছে কত 5। বা তাহলে এবার আমরা কি করবো, একটু যোগ বিয়োগ গুলো করে নেবো। ঠিক আছে, চলো এখানে 14x আছে, এখানে 3x আছে, তাই তো? তাহলে 14 আর এখানে 3, তাহলে যোগ করলে কত হলো 17 হয়ে গেল। আর এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে কত হলো 17x। আচ্ছা, এখানে একটু দেখে নিই, প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর বড় সাইন আগে বসিয়ে দেবো। তাহলে 28 থেকে 15 বাদ দিলে কত হয়, তাহলে 28 থেকে 15 বাদ দিয়ে দাও। তাহলে লিখে দিলাম 13। আচ্ছা, ইকুয়াল টু, তাহলে দেখো এখানে কত আছে, এখানে আমাদের 3x আছে, আর এখানে 24 আর 5 যোগ করলে কত হয় 29, তাই তো? বা এবার আমরা এক্স গুলোকে এক জায়গায় করে নেবো। তাহলে 17x, এখানে দেখো এখানে প্লাস 3x আছে, তাহলে এটাকে ট্রান্সফার করে নিলে মাইনাস 3x হয়ে গেল, ইকুয়াল টু কি, এখানে তো 29 আছে প্লাস, আর এখান থেকে এটা ওপারে চলে যাচ্ছে, মানে এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস। তাহলে তোমরা যোগটা করে তাড়াতাড়ি বলো, 29 আর 13 যোগ করে দাও। তাহলে দেখো এখানে 17 থেকে 3 মাইনাস করে দিলে কত হয় 14x, আর 29 আর 13 যোগ করলে কত হয় বলো, তাহলে এখানে 42। বা x ইকুয়াল টু তাহলে কত হলো 42/14 হয়ে গেল। তাহলে তাহলে কাটাকাটি করলাম, 3 14 42, বা x ইকুয়াল টু কিন্তু 3 ইজ দ্য রাইট আনসার। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে অঙ্কগুলো সোজা তো? কেউ না বুঝতে পারলে অবশ্যই বলবে কিন্তু। তাহলে চলে যাই পরবর্তী অঙ্কে। তাহলে চলে গেলাম পরবর্তী অঙ্কে। 4 দাগের অঙ্কটা কি ছিল, x/2 প্লাস 5, সবার কাছে বই আছে তো, ইকুয়াল টু x/3 প্লাস হচ্ছে 7। তাহলে দেখো এখানে এই x/2 প্লাস 5 আছে, আর এখানে x/3 প্লাস হচ্ছে 7 আছে, তাই না? এখানে এর তলায় কিছু নেই, মানে কি আছে 1 আছে। তাহলে এটা এলসিএম করে দেবো ভগ্নাংশের যেমন করি। তাহলে বা দেখো এখানে কত এলসিএম হচ্ছে 2, তাহলে দেখো 2 এর 2 এ ভাগ করলে কত হবে 1 হবে না? তাহলে এই দেখো x তাহলে নেমে চলে আসলো, প্লাস আর এখানে এটা ডিরেক্ট গুণ করে দিলে 5 দুগুণে কত 10 হয়ে গেল। বা এখানেও তাই, 3 যদি এলসিএম হয় দেখো ভাগ করলে 1, তাই x নেমে গেল, প্লাস 3 সাথে কত হলো 21 হয়ে গেল। বা সেম আগের মতো এবার আমরা করে দিতে পারি, কিভাবে না বজ্র গুণন করে দিতে পারি, কোনাকুনি গুণ করে দিতে পারি। চলো এটা তাহলে গুণ করে এখানে দিয়ে দিলাম, 2 এর সাথে এটাকে আমি x প্লাস 21টাকে এদিকে রাখলাম, আর এটাকে আমরা ওদিকে নিয়ে চলে গেলাম 3 ইন্টু x প্লাস 10। এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? তাহলে দেখো এখানে গুণ করলে কত হচ্ছে, 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস 21 দুগুণে কত 42 ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 3x আর এখানে 3 10 কত হয়ে গেল 30 হয়ে গেল। এই পর্যন্ত বোঝা যাচ্ছে সবার? বা তাহলে দেখো এখানে আমি x গুলোকে এক জায়গায় করে নেবো, 2x আর এখানে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস 3x হয়ে গেল, আর এখানে আছে কত 30। এখানে এইটাকে না আমরা মাইনাস
ওপারে চলে যাচ্ছে, এটা প্লাস ছিল ওপারে মাইনাস হিসাবে চলে গেল, তাহলে -42। তাহলে দেখো এখানে কত হলো, তাহলে এখানে -x ইকুয়াল টু কত হচ্ছে, -x ইকুয়াল টু, তাহলে আমাদের 42 থেকে 30 মাইনাস করে দিলাম, তাহলে কত হচ্ছে 12। আর বড়টা সাইন এখানে বসিয়ে দিলাম, বা উভয় দিক থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x ইকুয়াল টু 12 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সবার বোঝা গেছে তো? সবার তোলা হয়ে গেছে? তাহলে চলে যাই পরবর্তী অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কি ছিল একটু বলো। x প্লাস 1/8 প্লাস x মাইনাস 2/5 ইকুয়াল টু x প্লাস 3/10, তাই তো, প্লাস 3x মাইনাস 1/20, এটা ছিল তো। তাহলে দেখো এটা কিভাবে করা যেতে পারে, এখানে তোমরা এলসিএম করে নাও, দুটো রাশি এখানে আছে, তাহলে এলসিএম করে নেবো। তাহলে বা প্রথমটা এলসিএম করলে কত হচ্ছে একটু দেখে নাও, 5 8 40ই হবে, তাহলে এখানে 40 লিখে দিলাম। তাহলে দেখো এখানে না তোমরা এটা তো সবাই জানো, 5 এটা ভাগ করলে কত হচ্ছে, এটা ভাগ করলে কত হচ্ছে 8 দিয়ে এই 40টা ভাগ করলাম কত 5 হচ্ছে, তাই না, 5 8 40 হয়ে গেল। এই 5টা দিয়ে না আমরা এটা উপরেটা গুণ করব, এটা তো তোমরা সবাই জানো। তাহলে এই 5টা দিয়ে আমরা কি করব, উপরে এটা গুণ করে দেব, প্লাস আবার এটাকে ভাগ করলে কত 8 হচ্ছে, 8টাকে আমরা উপরে কি করে দেবো, গুণ করে দেবো, তাই তো। এরকম ভাবে আমরা কিন্তু ওপারেরটাও তাই লিখবো। যেমন এখানে এখানে 20 আর 10, এখানে 20 10 লসাগু করলে কত হচ্ছে, 2 দিয়ে করলে কত হবে, 10 দুগুণে 20, 2 5 দুগুণে 10, আবার 5 দিলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, সেই এলসিএম কত হচ্ছে 20 হচ্ছে। তাহলে 10 দুগুণে 20 2, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো, x প্লাস 3 কে গুণ করে দেবো, প্লাস 20 20 এখানে যেহেতু মিলে গেছে তাই 1 দিয়ে আমরা কিন্তু কি করে দেবো, গুণ করে দেবো। এই পর্যন্ত ক্লিয়ার তো? তারপরে কি হবে, বা এবার আমরা এখানে গুণগুলো করে নেবো, ঠিক আছে। 5 এর সাথে x গুণ করলে কত হলো 5x, প্লাস 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5, প্লাস এখানে 8 এর সাথে x গুণ করলে 8x, প্লাস মাইনাসে মাইনাস 8 দুগুণে 16 বাই কত 40 ইকুয়াল টু কত, এখানে 2 এর সাথে x গুণ করলে 2x, প্লাস 3 দুগুণে 6, প্লাস হচ্ছে 3x, আর এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 1 বাই কত 20। এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? তাহলে দেখো, বা এবার আমরা কি করব, এবার আমরা সাধারণ যোগ বিয়োগ করে নেবো। যেমন ধরো এখানেও প্লাস আছে আর এখানেও আমাদের প্লাস আছে, তাহলে এখানে প্লাস আর এখানে এই দেখো এখানেও প্লাস আছে, তাহলে 8 আর 5 যোগ করে দিলে কত হয়, 8 আর 5 যোগ করে দিলে কত 13, তাহলে যোগ করে দিলে কত 13, তাহলে 13x। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, বড় সাইন বসিয়ে দিলাম, 16 থেকে 5 বাদ দিলে কত হয়, 16 থেকে 5 বাদ দিয়ে দাও কত হয়, তাহলে নাও লিখে দাও 11 বাই কত 40 ইকুয়াল টু, এখানে কত হচ্ছে, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3x আর 2x যোগ করলে কত হবে 5x। আচ্ছা, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বড় সাইন বসিয়ে দাও, এখানে তাহলে কত হয়ে গেল 5 হয়ে গেল বাই কত 20। উভয় দিক থেকে কেটে দিতে পারি কিভাবে বলো তো, এই কাটাকাটিটা দেখে নাও। তাহলে এখান থেকে একটু কাটতে পারি কেমন, 20 দুগুণে 40, তাই না। এটা না কাটলেও হয়, মুখে মুখে কেটে দেওয়া যায়। তাহলে এখানে কত হলো 13x মাইনাস 11 বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 5x প্লাস 5 বাই কত 1, কিছু নেই মানে কি আছে 1 আছে। এবার আমরা গুণ করে এখানে জাস্ট কি করব, বজ্র গুণন করে দেবো। বজ্র গুণনটা কেমন, কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 1 দিয়ে তুমি এটা গুণ করবে, সেটাই তো হবে। আর 2 দিয়ে তুমি কি করবে, এটাকে গুণ করবে, তাহলে এখানে কত হচ্ছে, এই দেখো 13x মাইনাস 11 ইকুয়াল টু কত 5 দুগুণে কত হবে 10, 10x প্লাস কত 5 দুগুণে 10। তাহলে এই পর্যন্ত কি সবার বোঝা গেছে, এর সঙ্গে লাউডলি?
তাহলে এখান থেকে আমি কিন্তু আবার শুরু করছি। তাহলে 13x মাইনাস 11, তাহলে বা দিতে হবে প্রত্যেকটাতে, ইকুয়াল টু 10x প্লাস 10। তাহলে বা কত হচ্ছে এখানে, এখানে 13x, আমি x গুলোকে এক জায়গায় করে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্লাস আছে, এপারে আসলে মাইনাস হয়ে গেল 10x। আচ্ছা এখানে তো 10 ছিল, এটা আমরা মাইনাস আছে, ওপারে পাঠালে প্লাস হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে একটু 13 থেকে 10 মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে 3, তাই না। তাহলে 3x হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত, 10 আর 11 যোগ করলে কত হচ্ছে 21, বা x ইকুয়াল টু কত হচ্ছে 21/3। ক্লিয়ার তো, তার কারণ এটা গুণে ছিল, ওপারে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে চলো কাটাকাটি করি, 3 সাথে 21, বা x ইকুয়াল টু 7 ইজ দ্য রাইট আনসার। আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত।